আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ মোরাও কিন্তু ভালো আছি। আজকে কিন্তু এককালে মুই সকাল সকালই ব্লগটা শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই তো মুই আজকে ঘরটা গুছামু, এর লাগে কিন্তু এককাল মোর ঘর দুয়ার সব আউলে যেগুলা হ্যাঁ কিন্তু আপনারা দেখতে আছেন। তা আমি এগুলাকে সব ভিডিওই শেয়ার করবো। এই তো আন কিন্তু মুই এককালে সব ঘর দৌড় কুসম লাগে সব আউলে যেগুলো করছি, যেহেতু আন সব গুছিয়ে এলাম। তাই সব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরপরে কিন্তু আমি এককালে চেয়ার দিয়ে মুচ্ছে লইতেছি, চেয়ারটা সবকিছু যারা দিয়ে পরে মুচ্ছে লমু। এক এক করে সব কামগুলোই গুছাইয়া লমু। আজকে রান্না বাড়া করতে একটু দেরি হয়ে যাইবে, এই আর কি। তাই এদিকে সব কাম গুছাইয়া তারপরে করবো। এই রুমটা গুছানোর পর কেমন দেখায় এটা কিন্তু আপনারা কমেন্টে জানাইয়েন। তো এইভাবে কাজ কিন্তু সবাই করে। কাজ আবার দেখানোর কি এখন কিন্তু মুই আজকে পিঠে বানাবো, আবার বিকেলে এই পেনে কিন্তু মুই আবার চাউল ভিজিয়ে রাখতেছি। এখন কিন্তু আল্লাহ চালগুলো দিয়ে তুইতে আসি, কিন্তু মুই বিকেলে পিঠে বানাবো। তাই পিঠে শীতের দিনে পিঠে তো খাইতেই হবে যতই কাজ থাক। তাই এখন কাপড় চুপড় গুলো বাস করে সুকেশটাও কিন্তু গুছাই লইতেছি। এর মধ্যে কিন্তু আমার ভাইয়া একটু কামের মধ্যে সহযোগিতা করতে আছে। কি লেগে মুই আল্লাহ পারতে আসি না, আজকে অনেক কাম। এর লেগে হেও কিন্তু আবার চেহার গুলো বাইরে নামাই সুন্দর করে মুচ্ছে টুচ্ছে দিতে আছে। এখন কিন্তু মুইও মস্তে আছি, হেও মস্তে আছে, দুইজনেই করতে আছি। কারণ আল্লাহ মুই সব কাম পারবো না, এর লেগে হেও মন লাগে কিন্তু শেয়ার করতেছে কামগুলা, এই আর কি। তাই সবাই দুইজনে মিললে কারা কাম করেন কার দ্বারে ভালো লাগে এটাও কিন্তু জানাই। মোর দ্বারে কিন্তু ভালোই লাগে, কারণ ভাগাভাগি করে কাজ করলে এর মধ্যে কিন্তু একটা মজা আছে। তা এই আর কি। তাই আমার টেবিল টুবুল সব পোষা কিন্তু মোর হয়ে গেছে। এখন মুই কিন্তু অনকেল একটা বিছাই দিও। এখন মোর কাম কাজ সব কিন্তু করার শেষ। মুই কিন্তু এককাল গোসল করছি, গোসল করেই কিন্তু এককাল মাছ করতে বসি। তাই আমি গোসল করছি এই কারণে ঘরের ময়লা সয়লা আসলে গোসল করি আর মাছটি কেটে লইছি। এখন মুই রানবো, তাই লাগে কিন্তু মুই পেঁচকুচি দিয়ে দিছি। দিয়ে এখন আদা রসুন দিয়ে মশলাটা ভালো করে বাজিয়ে লইতে আসি। একটু পানিও দিয়ে দিছি। এখন দিয়ে দিছি কটা কাঁচামরিচ দিয়ে মশলাটা কষাই লইতেছি। দিলাম হলদির গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষে আমি কিন্তু আজকে পোয়া মাছ রানবো। এর লাগে মাছটা কুটিয়া ধুইয়া গুছাই আনছি, এই আর কি। তাই মশলাটা ভালো করে কষাই লইছি। আনালা দিয়ে দেবো পোয়া মাছ কিন্তু কষাই রানবো, এর লাগে। তাই তো মাছগুলো দিয়ে দিছি। আমি ভালো করে সুন্দর করে কষাইয়ে উড়াইয়া রাখবো। উড়াইয়া এরপর কিন্তু আমি বাইগুন দিয়ে দেবো। তাই বাইগুন দিয়ে আর পোয়া মাছ দিয়ে রানবো। কিন্তু খাইতে জমের ভালো লাগে শীতের দিনে বাইগুন আর পোয়া মাছ। হ্যাঁ কিন্তু বন্ধুরা একসের মজা। তাই মোর এখন এই কিন্তু বাইগুন দিয়ে পোয়া মাছ দিয়ে কষাই নিয়ে গেছে, বাইগুনও কষাই নিয়ে গেছে। আর আমি দিয়ে দেবো পানি দিয়ে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তাই আর মোর কষাই নিয়েছে, আর মাছগুলো কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিছি। মোর কিন্তু পোয়া মাছ প্রায় হয়ে আইছে। আর কিন্তু আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। এই তো ধনিয়া পাতা দিয়ে দিছি। মোর